আজকে আমি বানাবো কুন্দ্রির আর নারকেলের চাটনি। এটা রুটি, ভাত, ইডলি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়, খুব দারুণ লাগবে। দেখো ৩০০ গ্রাম কুন্দ্রি নিয়েছি। প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। একটা কুন্দ্রিকে এইভাবে ৪ টুকরো করে নেব। এইভাবে কাটলে কুন্দ্রিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পুরো কুন্দ্রি কাটা হয়ে গেছে। এবার নারকেল নেব। দেখো এর ভিতর থেকে নারকেল বের করে নেব। নারকেলও কাটা হয়ে গেল। এখানে কড়াই বসিয়ে দিলাম। এখন এতে তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে এতে জিরা দেব। এসে গেল আদা, ধনে, কাঁচা লঙ্কা। দেখো এগুলোকে এইভাবে ভালো করে ভেজে নেব। এবার এতে দেব বাদাম, মুংফলি। ২ মিনিট ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর বাদাম ভালো করে ভাজা হচ্ছে। এবার এতে নারকেল দেব। ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা খুব সুন্দর ভাজা হচ্ছে। এবার এতে কুন্দ্রি দেব। কুন্দ্রির সঙ্গেও ভালো করে ভেজে নেব। আর এতে নুন দেব। এইভাবে নুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো এখনও পর্যন্ত ৫ মিনিট হয়ে গেছে আর এটা খুব ভালো ভাজা হচ্ছে। আরও ৫ মিনিট ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে এইভাবে নাড়া দেব একবার। এখানে দেখো কুন্দ্রিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দেব তেঁতুল। একটু ধনেপাতা নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে দেব। দেখো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো মিক্সির জারে ঢেলে দেব। ঠান্ডা হলে এর পেস্ট বানাবো। চাটনিতে ছোক দেওয়ার জন্য এখানে আবার কড়াই বসিয়ে দিলাম। ছোক দেওয়ার জন্য এতে তেল দেব। দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে এতে রসুন, কলাই ডাল, ছোলার ডাল দেব। এগুলো ভালো করে ভেজে নেব। এবার এতে শুকনো লঙ্কা দেব। এসে গেল কারি পাতা। এবার এতে হিং দেব। দেখো কত সুন্দর ছোক তৈরি হয়ে গেল। একটু হলুদ দেব। এবার এতে চাটনি ঢেলে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো কি দারুণ সুগন্ধ বেরোচ্ছে। দেখো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। দেখো কত দারুণ তৈরি হয়ে গেল কুন্দ্রি আর নারকেলের চাটনি। এবার এটা টেস্ট করব। দেখো কি অসাধারণ গন্ধ বেরোচ্ছে। দেখো দেখো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরে।